ফর্ম 7 এর যাবতীয় অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সিইও দপ্তরকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, কি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, ফর্ম 7 নিয়ে বারবার কিন্তু বিরোধীরা সিইও দপ্তরে এসেছে এবং তাদের বক্তব্য ছিল যে যেহেতু ফর্ম 7 নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল, একজন কত ফর্ম 7 জমা দিতে পারবে, কোথায় জমা দেবে, এবং জমা দেওয়া নিয়েও কিন্তু বিস্তর জলঘোলা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই ছবি অবশ্যই সামনে এসছে এবং সেক্ষেত্রে সেই অভিযোগগুলো কিন্তু সিইও দপ্তরে জমা পড়েছিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং জানিয়েছে যে সিইও দপ্তরকে, সিইও দপ্তরে এবং ডিও অফিস অর্থাৎ যেটা জেলা নির্বাচনী অফিসে যেগুলো জমে থাকা যে ফর্ম 7 রয়েছে সেটা সেই অভিযোগ অবিলম্বে ইআরও এবং এইআরওর কাছে অফিসে পাঠাতে হবে। অর্থাৎ ফর্ম 7 এর যে এখনো কিন্তু সিইও অফিসে এবং ডিও অফিসে রয়েছে সেইগুলো আবারও ইআরও এবং এইআরওর কাছে পাঠানোর কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে অভিযোগগুলো 16ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের মধ্যে কিন্তু নিষ্পত্তি করতে হবে। সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন যে 16 ফেব্রুয়ারির মধ্যে কি নিষ্পত্তি করা সম্ভব হবে, এটা কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে আরো বিষয় বলা হচ্ছে যেটা ইআরও এবং এইআরও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশ 9 ফেব্রুয়ারি এবং 27-10-25 এসআইআর এর যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিষ্পত্তি করতে হবে। কমিশন সব ধরনের দাবি এবং অভিযোগের নিষ্পত্তি করতে বলেছে এবং সেটা কিন্তু আবারও বলে দিচ্ছি 16ই ফেব্রুয়ারির মধ্যে। এটা কত ফর্ম 7 রয়েছে এবং আবারও সেটা নিষ্পত্তি করার কথা বলা হচ্ছে, সেটা সিইও অফিস এবং ডিও অফিসে যে জমে থাকা যে ফর্ম 7 রয়েছে সেটা ইআরও এবং এইআরও দের করতে হবে এবং 16 তারিখের মধ্যে করতে হবে। এটা নিয়ে একটা সব থেকে বড় প্রশ্ন যে 16 তারিখের মধ্যে কি সম্ভব? তাহলে এতদিন কেন কি করে সম্ভব হয়নি? ফর্ম 7 যদি সিইও অফিস বা ডিও অফিসে যদি জমা পড়ে থাকে তাহলে ইআরও এইআরওদের কাছে পাঠানো হয়নি কেন? বা নির্বাচন কমিশন এর আগে কেন কোনো নির্দেশ দেয়নি যে এই বিষয়টা করতে হবে? একদম যেটা শুনানি শেষ হয়ে গেছে সেক্ষেত্রে 21 তারিখ পর্যন্ত চলছে এখনো স্ক্রুটিনি, সেক্ষেত্রে ফর্ম 7 নিয়ে যে এই ধরনের নির্দেশ অবশ্যই একটা প্রশ্ন তুলছে। তবে এটা ঠিক 16 তারিখের মধ্যে কিন্তু সমস্ত ফর্ম যেটা রয়েছে সিইও অফিস এবং ডিও অফিসে জমে থাকা যে ফর্ম রয়েছে সেটা আবারও ইআরও এবং এইআরওদের কিন্তু নিষ্পত্তি করতে হবে, তাও আবার 16 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের মধ্যে। রুমা, ধন্যবাদ। অন্যদিকে শিবরাত্রি পালন আর সেই নিয়েও জুড়ে গেল রাজনীতির রং। এক্স হ্যান্ডেলে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে জলপাইগুড়ি জলপেশ থেকে তারকেশ্বর সহ রাজ্য জুড়ে শিব মন্দিরগুলির কি সংস্কার এবং উন্নয়নের কাজ করেছেন তার বিস্তৃত বর্ণনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই প্রেক্ষাপটে রবিবার শিবরাত্রি উদযাপনেও জুড়ে গেল সেই রাজনীতি। এক্স হ্যান্ডেলে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে জলপাইগুড়ি জলপেশ থেকে তারকেশ্বর সহ রাজ্য জুড়ে শিব মন্দিরগুলির কি সংস্কার এবং উন্নয়নের কাজ করেছেন তার বিস্তৃত বর্ণনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়েই শুরু হলো রাজনৈতিক চাপানোতর। রবিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত 15 বছর ধরে করে চলেছে আমাদের সরকার। জলপাইগুড়ির বিখ্যাত জলপেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যত ভোট আসবে তত এরকম নিজেকে হিন্দু প্রমাণ করার, হিন্দু সাজার অনেক চেষ্টা করবেন। মলম লাগানোর জায়গা নেই, ক্ষত এত বড় হয়ে গেছে না, ও আর ক্যান্সার হয়ে গেছে ওই ক্ষত। এবার বাংলার মানুষ বুঝে গেছে যে এই ছদ্মবেশী হিন্দুদের উপর যদি ভরসা করি আগামী দিনে একটা শিব মন্দিরও থাকবে না। হুগলির তারকেশ্বর মন্দির, বর্ধমানের 108 শিব মন্দির সহ একাধিক মন্দিরের সংস্কারের খতিয়ানও তুলে ধরেন। দিদি পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন সেই মন্দিরের হিসাব দিলেন, ভালো লাগলো। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন। যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে তার যদি তথ্য দিতেন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ও নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাসের পর 16ই জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব। সেই মহাকাল মন্দিরের কথা উল্লেখ করেও রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিবের রুদ্র রূপ মহাকালকে আমাদের অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমরা শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ তৈরি করছি। এই মহাতীর্থে বিশ্বের সর্বোচ্চ শিব মূর্তি স্থাপিত হবে। কিন্তু উনি শিলিগুড়িতে মহাকাল মন্দির স্থাপন করতে গিয়ে ওনার কাল হয়ে গেছে, অতএব বাবা মহাকাল ওনাকে কালই দেবে। রাজনৈতিক কালের প্রাপ্তির সময় ওনার হয়ে গেছে।
যতই চেষ্টা করুন মলম আর লাগানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শিবরাত্রির শুভেচ্ছা জানাতে পারবেন না? ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি অন্য সব ধর্মকে সম্মান করেন। তিনি অন্য ধর্মের যেদিন যা থাকে তিনি একইভাবে তাদের আচারে বা ধর্মীয় কারণে শুভেচ্ছা দেন। সেটা নিয়ে আবার মানে বিরোধীদের সেটা কি করে গায়ে লাগতে শুরু করেছে কেন? কেন? এদিন নিমতলায় ভূতনাথ মন্দিরে পুজো দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব। অন্যদিকে ভবানীপুরে একটি শিব মন্দিরে পুজো দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমি বাবার কাছে এটাই প্রার্থনা করছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের শক্তি দেখ, পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হোক, এই অশুভ শক্তি থেকে মুক্তি পায় পশ্চিমবঙ্গের মানুষ। আমরা শিবের কাছে পুজো দিতে পারছি যে অধর্ম, যে অসভ্যতা, যে নোংরামি পশ্চিমবঙ্গের বিরোধী শক্তিরা শুরু করেছে, শিবের কাছে বলছি তোমার পুজো দিতে যাচ্ছি, তুমি তোমার সন্তানদের দেখো। প্রত্যেকেরই স্লোগান ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, 26 সাল পার করেগা। ধর্ম নিয়ে রাজনীতি চলছে, কিন্তু বিধানসভা ভোটে তার ডিভিডেন্ড কে পাবে সেটাই এখন দেখার। সত্যজিৎ বৈদ্য, রাজীব চৌধুরী, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।